ধ্বনির রূপান্তরের একটা প্রক্রিয়া হলো অভিশ্রুতি। অভিশ্রুতি কাকে বলে না? অপিনিহিতির পরবর্তী স্তর হলো অভিশ্রুতি। সংজ্ঞাটা কীরকম হবে? অপিনিহিতি কাকে বলে না, শব্দের মধ্যবর্তী হ্রস্বই বা হ্রস্ব ধ্বনি যদি থাকে তাহলে সেই হ্রস্বই বা হ্রস্ব যদি নির্দিষ্ট স্থানে উচ্চারিত না হয়ে পূর্ববর্তী মানে আগে উচ্চারিত হয়ে যায় তাহলে ধ্বনি পরিবর্তনের সেই রীতিকে বলা হয় অপিনিহিতি। অপিনিহিতির পরবর্তী স্তর হলো অভিশ্রুতি। অভিশ্রুতিতে কি হয় না, অপিনিহিতির ফলে যে পরপর দুটো স্বরধ্বনি এসে উপস্থিত হয় সেই স্বরধ্বনি দুটো একীভূত হয়ে একটা একক স্বরে পরিণত হয়। এর ফলে যে ধ্বনির রূপান্তর ঘটে এটাকে বলা হয় শব্দের রূপান্তরের ক্ষেত্রে অভিশ্রুতি প্রক্রিয়া। ঠিক আছে, অভিশ্রুতি এইটা যেমন করিয়া, কইরা, করে, ঠিক আছে, এগুলো হবে। যেমন আরও দৃষ্টান্ত বলছি, দেখাচ্ছি আমি। এই যে এক্ষেত্রে দেখো, যেমন করিয়া, কইরা আর করে আছে। করিয়াকে ভাঙলে পরে হয় ক যোগ অ যোগ র যোগ ই যোগ অন্তস্থ যোগ আ, এইটা হলো করিয়া। ঠিক আছে, এই করিয়ার ক্ষেত্রে এটা হচ্ছে। তো কইরাকে ভাঙলে পরে কি হবে? ক, অ, ক এর সাথে অ, তার সাথে ই, ক ই, ইটা এখানে চলে এলো ই, র এ। এই যে পরপর দুটো স্বর, এখানে পরপর দুটো স্বর চলে আসছে, এই প্রক্রিয়াটা, এই দুটো প্রক্রিয়া হলো অপিনিহিতি। ঠিক আছে, কিন্তু এই যে এখানে দুটো পরপর স্বর এসে উপস্থিত হচ্ছে, এই দুটো স্বর যখন পরবর্তী স্তর পরম্পরায় একক স্বরে পরিণত হয়, অর্থাৎ এতে পরিণত হচ্ছে, তখন সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে অভিশ্রুতি। ঠিক আছে, তাহলে করিয়া থেকে কইরা হলো অ ই, এর যথার্থ স্থান হলো র এর পর, কিন্তু এই প্রক্রিয়াতে কি হচ্ছে, ই পূর্ববর্তীতে চলে আসছে, র এর আগে চলে আসছে। ঠিক আছে, এখানে চলে এলো, র এর আগে চলে এলো, ফলে দুটো পরপর স্বরধ্বনি চলে এলো। দুটো স্বরধ্বনি আসার কারণে কিন্তু এখানে একক স্বরে পরিণত হচ্ছে, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে অভিশ্রুতি। এরকমই হচ্ছে যে রাখিয়া, রাখ্যা, রেখে, আজি, আইজ, আজ, মাইরা, মাইরা, সরি এটা হবে মারিয়া হবে, হ্যাঁ, মারিয়া, মারিয়া, মাইরা, মেরে, এই রকমগুলো এক্ষেত্রে হবে। এগুলো হলো অপিনিহিতির প্রক্রিয়া। ওকে, হ্রস্বকার দিয়ে একটা উদাহরণ বলি, যেমন হাটুয়া, মানে হাটুয়া থেকে হাউটা, তা থেকে হেটো, এইরকম একটা উদাহরণ। হ্রস্বকার ই আর উ ধ্বনি বললাম তো,